টিভিতে একটা সংবাদ দেখছেন না? টিভিতে একটা সংবাদ দিছে না, এক মুসলিম তরুণী এক হিন্দু লম্পটের খপ্পরে পড়ে 2 বছর পর্যন্ত ধর্ষিত হয়েছে। কয় বছর রে? কথা কন আপনারা। আরে মারলে আমার মারবো, আপনাদের টেনশন কি? আপনাদেরকে যদি কেউ আসে ধরে বলে গুলো করে নিয়ে ঝুলাইয়া দাও, কোনো টেনশন নাই, মারি দিয়ে যার মন চাইছে মেরে দিবে। আমরা শহীদ হইতে চাই বেড়া, শহীদ ভোর করে মরতে চাই না, আইসিইউতে মরতে চাই না, বুঝলো নাই? বিছনায় ছটপট ছটপট করে মরতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য হক কথা বলবো। এটা যদি আল্লাহর দুশমনদের সহ্য না হয়, তারা আমাদেরকে শহীদ করে দিবে, হত্যা করবে, আমরা শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য বলি আমরা এটা বলতে আমি বাধ্য তো বাবা, নাহলে তো আমার জিহ্বা টেনে জাহান্নামের কেসি দিয়ে কাটা হবে। ভগবান ল্যাপটপ চলতেছে, গেরুয়া প্রেমের ভাগ চলতেছে, আমরা জানার পরে উম্মতকে সতর্ক করা এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা নবুয়তি দায়িত্ব, এটা রিসালাতের দায়িত্ব। আল্লাহ রাসূল চলে গেছেন, নবী চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না, ঠিক কিনা? এজন্য বলা হয় কাদিয়ানীরা কাফের, 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 চুনা বলে নবী কাফের। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবেন না, তারাও কাফের। এখন আপনি কি দল করেন না করেন সেটা আপনার ব্যাপার। আমরা কেন আন্দোলন করতে হবে? সংসদে আইন চাই, নবীর পরে নবী নেকা। সংসদে যারা নিজেদেরকে বড় বড় হযরত দাবি করে, শাহিদ দাবি করে, তাদের দায়িত্ব নাই? কথা থাকা কিন্তু সংসদে মুসলমান আসেনি না নাই না, তাহলে ওরা ঘোষণা দিয়ে দেখবে আমরা কেউ মুসলমান না। ভবিষ্যতে এটাও আসতেছে, এটাও দিবে, কারণ অলরেডি বলছে না আমাদের এখন আর মোল্লার দরকার নাই। আমরা এসপিরা ডিসিরা কি করবে? পুরে জানাজা পড়াই বলাম, পড়ার চাকা জানাজা হয় না, আর কি হয় এটা পড়ে না, বুঝে যাবো। পড়াও, তুমিও পড়াও, জানাজা পড়ে ইমামতি করবে, খতম করবে। এখন আবার শুরু হয়েছে কওমি মাদ্রাসার সভাপতি হইব বলে। হ্যাঁ, দাওরা হাদিস মাদ্রাসার সভাপতি হবে ওনারা, বুঝছেন নি? আপনারা বসে থাকেন, চুপ করে থাকেন। যত চুপ করে থাকবেন তত আপনাদের পরিস্থিতি আন্দালুসের মতো হবে। যত চুপ করে থাকবেন তত আপনাদের পরিস্থিতি স্পেনের মতো হবে, কর্ডোবার মতো হবে। মুসলমান যত চুপ করে থাকবেন দ্বীনের পথে, ইসলামের পথে, আপনি কোরবানি করবেন না, তো আপনার ছেলে মেয়ের গলা দিয়ে শুনে যাবে। আপনি তো বুঝতেছেন আমরা কেন বলতেছি। এক প্রজন্ম যদি কোরবানি করেন, ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম তাদের ঈমান এবং দ্বীন সেভ হবে। কথা বলতেই হবে, আপনি না বলে বলার কোনো উপায় নাই। আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ যদি গোলাম হন, এ কথা বলতে হবে। তোমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করো, তো তোমাদেরই দায়িত্ব সংসদ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা বলতে যা মুহতামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে, মান নিয়ে, সম্মান নিয়ে যারা টানাটানি করবে, তারা বাংলাদেশে অন্তত মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। স্পষ্ট করে দেন। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। প্রত্যেকটা বিধান এমন। আমরা আমাদের মা বোনদেরকে সতর্ক করতেছি, মুসলিম উম্মাহকে সতর্ক করতেছি। আমি তো আফসোস করতে করতে শেষ। কি পরিমাণ পেরেশানি রাখছে আমার কাছে, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ বুক খুলে তো আর দেখানো সম্ভব না। আমি যখন দেখলাম ওই মেয়ে বলতেছে যে তার কাছে আমরা সাবলেট রুম ভাড়া দিব, ও যে আমার বোনের সাথে অপকর্ম করছে, এটার আমি অবশ্যই বিরোধী। মুসলিম বোন একজন মালাউন দ্বারা ধর্ষিত হয়েছে, এতে আমার রক্তক্ষরণ হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লাগছে ওই মা বাবার প্রতি। তোরা কেমন মুসলমান? তোদের ঘরে বউ আছে, মেয়ে আছে, উপযুক্ত স্ত্রী, উপযুক্ত মেয়ে থাকতে কিভাবে একজন মুশরিকের কাছে সাবলেট পাওয়া দিতে পারলি? টাকাই কি সবকিছু? হ্যাঁ, সাবলেট দ্বারা চিন্তা করেন। আমি সাবলেট দ্বারা দিচ্ছে নিজের ঘরের ভিতরে এক মালুদের নিজের মেয়ে উপযুক্ত, নিজের বউ উপযুক্ত। কি মুসলমান রে? কিসে মুসলমান রে এটা? হ্যাঁ, আগে ওর বাপ মারে আধা ঘন্টা লক্ষ্যে দিতেন। ফাজিলের বাচ্চা, ফাজিলেরা মুসলমান দাবি করো, কিসের মুসলমান? তোমার ঘরে মুশরিকের তুমি কিভাবে দিলে একসাথে? সাবলেট বুঝেন আপনারা? হ্যাঁ, একই ঘরে 3 রুম, 3 রুমের 1 রুম এক হিন্দুর কাছে ভাড়া দিচ্ছে, অথচ তার বউ আছে,
তার মেয়ে আছে, এই মেয়ের সাথে এই ছেলে প্রেম করছে, এটা তো করবে না। শয়তান বলছে একজন যুবক আর যুবতী এক জায়গায় থাকলে তৃতীয় জন হইলাম আমি, বেড়া সারা লাগাই দিব। তো হুজুরের উপর হইলো মাইন্ড বেশি, আমাদের হইলো ডন মাইন্ড। তো বই কয় ড্যাব গেয়া ডন মাইন্ড করে নিয়ে বন্ধুর সাথে বললো আপনি রাখিছে। পরে 1.5 বছর পরে 2 বছর পরে স্বামীর আর ভালো লাগে না, বন্ধুর লোকে পালাইছে। তুমি যেরকম ডন মাইন্ড, তোমার বউ হইলো ড্যাম কেয়ার। এখন তো তোমার বউ, তোমার মেয়ে সাংবাদিকদের পিছিয়ে পিছিয়ে ঘুরে, আমাকে বিয়ে করবো বলে বিয়ে করে না, তোরে বিয়ে করবো বলছে। বেআকল গাদা, বেহুদা, বেআকল, বেহিস, বেঅনুভূতি, অমানুষ, অজাত, কুজাত। অনেক দুনিয়ার শব্দ দিল তো হকা দেয়, আমি তো পারতেছি না, পারলে 1000 কোটি। এলেমের কমতি আছে তো আমার, দুর্বলতা আছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এলেমে আমলে পূর্ণতা দান করে। আল্লাহ, মুসলমানের মেয়ে দর্শিত হইতেছে, আর ওই মুসলমান নিজের ঘরের ভিতরে হিন্দুটা, এই ইমান ইসলামের কোনো খবরই নেই। হায় হায় হায়, ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। মুমিন হতে হলে সকল আদিয়ানে বাতেলা থেকে সম্পর্ক ছেড়ে হবে। তুমি তোমার সাথে এর সাথে দ্বীনের সম্পর্ক নাই, আদর্শের সম্পর্ক নাই, ইমানের সম্পর্ক নাই, বরং সে তোমার দুশমন। তুমি কি কারণে তাকে সাবলেট বাড়া দিলে? এক রুম 5000 টাকা নাই পাইলাই আর কি বেগরত মুসলমান রে। হ্যাঁ, আই হাই হাই হাই, নিজের ঘরে উপযুক্ত মেয়ে থাকতে আপনারা করবেন নি এই কাজ? ওয়াজ করতেছি এই জন্য, এখানে ওয়াজ করলাম, কালকে গিয়া আবার ভুলে গেলেন, আবার সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের সদস্য হলেন। নাউজুবিল্লাহ, কোন কোন এলাকায় নাকি মোল্লারাও ইসকনের বিভিন্ন সেমিনারে যাইতেছে। ইন্টারফেথ, আন্তধর্মীয় ঐক্য, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা আন্তধর্মীয় ঐক্য কি? আন্তধর্মীয় সংলাপ, কি সংলাপ এটা? সব ধর্ম সঠিক এটা বলা কেন? নাউজুবিল্লাহ, সব ধর্ম সঠিক এটা বলা যাবে না। আপনি কি বলেন? বলেন আমার উপরে আপনারা দেখেন না, স্পষ্ট উত্তর বলছে, আরে এইটা কেমন কর, এই কথাই স্পষ্ট করবেন আপনারা। আপনাদের দায়িত্ব, সমাজ প্রতিনিধি যারা, সভাপতি সেক্রেটারি যারা, এমপি মন্ত্রী চেয়ারম্যান, এলাকার মাতব্বররা, তাদের দায়িত্ব কিন্তু উম্মতকে এটা বলা, খবরদার, সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে, এই কথা উম্মতকে বলতে হবে। নাইলে ওই যে প্লান যদি বলতেন না, হুজুরদেরকে নিয়ে লটকায় পিঠে একবার বলতে হবে সব ধর্ম সঠিক। আন্তধর্মীয় সংলাপ শিখেছে, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই কেউ নাম দিছে মোভ ফাউন্ডেশন। আসেনি না? নাই। আহা, আমার মতো লেবাসদারি এক শয়তান ওখানে বক্তব্য দিছে, আমি যদি আমাকে এই মুসলমান দাবি করি তাহলে আমি মাত্র 150-200 কোটিকে সাথে পেলাম, আর যদি আমি নিজেকে মানুষ দাবি করি তাহলে আমি 900 কোটিকে সাথে পেলাম। তো আমি বলি, তুই তোরে কুত্তা, শুকুর, ইন্দুর, বানর, তেলাবোকা, টিকটিকি, বেজি, হনুমান, এগুলো এটা অগণিত ভাবি সব বলা যাবে। হায়া বেশরম, বেহিস, বে অনুভূতি, অমানুষ এরা। এরা টাকার কাছে বিক্রি হওয়া এক একটা জন্তু। খবরদার, খবরদার মুসলমান, আমার জান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, ওয়াকফ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমারে কবুল করে। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই যুব সমাজ, তোমাদের দায়িত্ব, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, এইভাবে যুবক কমিটি তৈরি করো, ইসলামের প্রচার প্রসার করো, নিয়মিত দর্শন কোরআন করো, নিয়মিত দর্শন হাদিস করো, হকপন্থী ওলামাদেরকে ডেকে নিয়ে আসো। দূর থেকে আনতে পারবে না, কোনো সমস্যা নাই, তোমার কাছে ওলামায়ে কেরাম আছে, হকপন্থী আলেমদেরকে ডেকে নিয়ে উম্মতের সামনে সঠিক দ্বীনের ব্যাখ্যা তুলে ধরো। আমার মাদেরকে স্পষ্ট করো, খবরদার মা, তোমার মেয়ে অশিক্ষিত থাকলে জাহান্নামে যাবে না, কিন্তু বেঈমান হলে তুমি সহ জাহান্নামে যাবে। তোমার মেয়ে মূর্খ থাকলে জাহান্নামে যাবে না, কিন্তু তোমার মেয়ে সহশিক্ষা করতে গিয়ে দয়ুস হয়ে গেলে কাল কিয়ামতের মাঠে তোমাকে সহ জাহান্নামে নিয়ে যাবে।
তোমার মেয়ে আল্লাহকে বলবে রব্বানা ওয়া আতিহিম দিফাইন মিনাল আযাব, আয় আল্লাহ আমাদের বাপ মাকে আমাদের ডবল আযাব দাও। কারণ বাপ মা হুজুরের ওয়াজ শুনছে, মাহফিলে গেছে, তারপরে বাৎসরিক মাহফিল শুনছে, কেন্দ্রীয় মসজিদের খতিবের ওয়াজ শুনছে, প্রধান বক্তার ওয়াজ শুনছে। ওরা বলছে যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সঠিক না, সহ শিক্ষা জায়েজ নাই, নারী আর পুরুষ একসাথে করবে, এটা হারাম 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 কবিরা গুনাহ। এই কথা বলার পরেও আমার বাবে আমার মা এই দুর্ভাগারা আমারে কি করছে, সহশিক্ষা পড়াইতে ওখানে পাঠাইছে। আমি সেখানে গিয়ে কি করতে গেছি, কি করে রে, কি স্টাডি করে জানি, গ্রুপ স্টাডি কি করতে গেছে, গ্রুপ স্টাডি করতে গেছে। কপট কপতি, তরুণ তরুণী, যুবক যুবতী, নারী পুরুষ, প্রাপ্ত বয়স্ক পূর্ণ, ওনারা দুইজনে গিয়ে কোথায় গেছে, গ্রুপ স্টাডি করতে গেছে। একবারে গ্রুপ স্টাডিতে দর্শিতা হয়ে শেষ, ধ্বংস, হত্যা হয়ে গেছে। অথবা গ্রুপ স্টাডি করতে গিয়ে, যৌথ শিক্ষা শিক্ষিত হতে গিয়ে নিজেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন, দুঃস্বপ্ন, দুষ্প্রাপ্য স্বপ্ন দেখতে গিয়ে এখন সে পুরা দয়ুস হয়ে গেছে। তাইলে এখন আমার বাপ মাকে আমার সে ডবল শাস্তি দাও, ওয়ালআনহুম লানান কাবীরা, আমাদের চেয়ে বেশি লানত, অপদস্থ, অপমানিত করো। কথা বুঝতেছেন? তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই বয়ান রাস্তায় ঘাটে, মাঠে ময়দানে, বাজারে দোকানে, বাড়িতে বাড়িতে, নারী নারী, পুরুষ পুরুষ, সব জায়গায় শিক্ষক ছাত্রদেরকে, শিক্ষিকা ছাত্রীদেরকে করবেন ইনশাআল্লাহ। এখন যখন ধর্মই একটা ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে অমুসলিমরা যে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম উপজাতি আছে না নাই, এরা এই অবস্থা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো এরা তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে উলামায়ে কেরাম, সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সাধারণ মুসলমান, তাওহীদবাদী, উলামায়ে কেরাম, ইমানদার মুসলমান, নরনারী, এরা সবাই তো আপনার কাছে কেউ দরখাস্ত করে নাই যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন। আপনারা কেউ এই দরখাস্ত করছেন? কথা বলেন। এখানে উপস্থিত যারা আছেন নব মুসলিম ছাড়া, আমরা যারা বাপ দাদা সূত্রে মুসলমান, আমরা কি কেউ বলছি যে আল্লাহ দয়া করে মায়া করে ইহসান করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন? এ কথা তো আমরা বলি নাই। তাহলে আমাদের এই এলাকাবাসী হিন্দুরা, বৌদ্ধরা, উপজাতিরা, এরা আছে না নাই? তো এরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছে যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, কুরুশাই, কুই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, এই সমস্ত জাতি উপজাতি অমুসলিমের ঘরে জন্ম দিয়েছিল, স্থায়ী জাহান্নামী বানান? তাই কথা বলে নাই। তাহলে আজকে আপনি আর আমি না চাইতে জান্নাতের জান্নাতি, আর তারা না চাইতে জাহান্নামী, তারাও যদি মুসলমানের ঘরে জন্ম হইতো, আল্লাহ চাইলে তো তাদেরকেও মুসলমানের ঘরে জন্ম দিতে পারত। কথা বলেন, পারত কি পারত না? অবশ্যই পারত। তাহলে তারাও মুসলিমের ঘরে জন্ম হইয়া চিরস্থায়ী জাহান্নামী হলো, আপনারা মুসলমানের ঘরে জন্ম হইয়া চিরস্থায়ী জান্নাতি হইলেন, এটা কেমন কথা হলো? তাদের তো একটা প্রশ্ন আছে, আমরা যখন দাওয়াত দিতে যাই, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, উপজাতিরা আমাদেরকে কিন্তু এই প্রশ্ন করে যে হুজুর আপনার কথাই যদি সঠিক হয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশীল। আল্লাহ যখন করিজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোনো কিছু করতে চাইলে শুধু কি বলেন, হও, আর এটা কি হয়ে যায়। এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তো ওরা বলতেছে তাহলে আল্লাহ চাইলে তো আমাদেরকে মুসলমান বানিয়ে ফেলাইতে পারতো। আপনার মতো মুসলমানের ঘরে আব্দুর রহিম, আব্দুল কালাম, আব্দুর রহিম, আবুল হাসেম, আবুল কাসেম, আব্দুল্লাহ, তারপরে খাদিজা, আয়েশা, সিদ্দিকা, এদের ঘরে আমাদেরকেও জন্ম দিত, দিয়ে আমাদেরকে কি করতো, মুসলমান বানাইতো। বলে কি বলে না? এখন তারা এই প্রশ্ন তো আল্লাহর কাছেও করবে, আয় আল্লাহ, অমুসলিমরা যখন চিরস্থায়ী জাহান্নামের দিকে যাবে, তখন তো তারা বলবে, আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মাতের রসুল, প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে। আপনি তো বলবেন, ওরা বলবে লিকুল্লি কওমিন হাদ, আপনি বলছেন প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন জাতি নাই যাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী পাঠানো হয় নাই। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোন জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। এগুলো প্রত্যেকটা কোরআনের আয়াত। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া কোন জাতিকে আমি শাস্তি দিব না। আল্লাহ
আপনি বলছেন নবী বলছেন, এটা মিশালে শাস্তি দিবেন না। আমরা আপনি যাকে খাতামুন নবিয়্যিন বলছেন, ওয়া খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তো আপনিও বলছেন উনি খাতামুন নবী, আপনার নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম তারাও বলছে উনি খাতামুন নবী, শেষ নবী। নবীও বলছে আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যার কারণে আপনার প্রতিনিধিরা নবীর ওয়ারিসরা ফতোয়া দিছে কাদিয়ানীরা কাফের, কাফের কাফের কি না বলে ও বি কাফের।